মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী লীগ। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রধান হলেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এমপি আনার যদি কোন অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন দিলেন, যে কিনা চোরা কারবারের সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটি ভাগ পাটারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেন নাই, এরা সবাই শেখ হাসিনার লোক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই, কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ওবায়দুল কাদের সাহেব আজকে তিনি বলছেন, বাংলাদেশে লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো। লু বলল যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, প্রস্থান করল, এরপরেই বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান, তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের, তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে, তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে, দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরা দেখতে চাই সেনাবাহিনী কি করতে চাই। আসলে কি আজিজকে তারা গ্রেপ্তার করবে, মার্শাল লর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে? সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে দাঁড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটি ঘটেছে বন্ধুগণ। আরেকজন বেনজির হাজার হাজার কোটি টাকার মালিক, সরকার জানতো না, তদন্ত করে নাই কেন? এতদিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে? যখন আজিজের উপরে স্যাংশন এসেছে, তখন আজকে একটু আগে ওবায়দুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজিজ এবং বেনজিরের দায় নিব না। দেখেন, এরা যখন ক্ষমতায় বসিয়েছে, আরাম করে চেয়ারে বসে গিয়েছে, এখন বলছে এই মাফিয়াদের দায় ওবায়দুল কাদের নিবে না, শেখ হাসিনা নিবে না। মাফিয়া তৈরির কারখানা কোথায়? আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোক দেখিয়ে, বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে বাধ্য করছে। বন্ধুগণ, এসএলএম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে না। আমরা জানি বসুন্ধরার এমডি আনভিল, কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন, সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন। আন্দোলনের বিরুদ্ধে কি অভিযোগ?
একজনকে হত্যা করেছে, একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে, তার বিরুদ্ধে মামলা হলো, তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেপ্তার করতে পারল না, বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতে পারল না। এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যাকে বাঁচাতে চায়, এই হাইকোর্ট রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাকে কেউ ফাঁসাতে পারে বন্ধুগণ? তাকে কেউ ফাঁসাতে পারবে না।